আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাজ্য কবিরাজ। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কমেন্টে খুবই একটা পাওয়ারফুল একটা তাবিজ নিয়ে আসলাম। এই তাবিজটা মূলত কাজ করার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্ট বুঝতে পারবেন। তবে এখানে নিয়ম অনেক আছে, আপনাদের আমি সম্পূর্ণ নিয়ম পরে শোনাবো। আপনার শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো আপনাদের। আর যারা ভিডিও আমার দেখেন তারা জানেন যে আমি সরাসরি বই থেকে দেই এবং আমি কোনো বানিয়ে বলি না, যা সরাসরি বলি বই থেকেই বলে দেই। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আমি নিয়মটা পড়ে শোনাবো। এটা কিন্তু খুবই একটা মারাত্মক তাবিজ। যারা কাজ করেন, কাজ করে না, আজ এই কাজটা করে দেখুন, বিফলে যাবে না। তো এখানে কী দেওয়া আছে দেখুন নিয়মে, যে মহব্বত বা ভালোবাসার জন্মিবার অদ্বিতীয় নকশা। নিয়মে কী দেওয়া আছে, নিয়মটা পড়ে শোনাবো। নিয়ম আরও আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে কী দেওয়া আছে দেখুন। আলেম সাহেবগণ বলেছেন যে এই নকশা অল্প সময়ের মধ্যে নিজের কেরামত প্রকাশ করিয়া দেয়। দেখুন এখানে বলাই আছে। তারপরে কী দেওয়া আছে, যে কেহ মাহাবুরের খেয়াল করিয়া এই নকশা নিজের কাছে রাখিবে, মাহাবুর যেখানেই থাকিবে না কেন সত্তর উপস্থিত হইবে এবং প্রেমিকার অনুগত হইবে। বন্ধুরা, আপনারা এখানে দেখলেন যে এটা এতটা পাওয়ারফুল যে এটা কাজ করার সঙ্গে সঙ্গে আপনারা রেজাল্ট বুঝবেন এবং যার জন্য কাজ করবেন, যে মেয়েকে বশীকরণ করবেন, সে আপনার অনুগত সঙ্গে সঙ্গে হবে। এটা এখানে দেওয়াই আছে, আপনারা আমি কিন্তু বানিয়ে বললাম না। তারপরে দেখুন কী দেওয়া আছে, যে ইহা পরীক্ষিত নকশা, ইহা লেখিবার 4টি প্রণালী তা নিম্নে লেখা হইল। মানে এখানে বলা হয়েছে 4টি নিয়ম আছে লেখার। আপনাদের আমি দেখাচ্ছি 4টি নিয়মে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই রাজু কবিরাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, এটা 1 নম্বরে দেওয়া আছে। দেখুন কি, যে এই নকশা আমল করিবার নিয়ম, পাক পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিয়া জঙ্গলে যাইয়া বা ঘরের ছাদে বসিয়া নতুন কাগজে নকশা লিখিবে। এবং বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে যে 4টি নিয়ম আছে। তার মধ্যে আমি প্রথম নিয়মটা বললাম। যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে দ্বিতীয় নিয়মটায় কাজ করতে পারবেন, বা তৃতীয় নিয়মে কাজ করতে পারবেন, বা চতুর্থ নিয়মে কাজ করতে পারবেন। তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 4টি নিয়ম বলবো, আপনাদের যেটা সুবিধা হবে, যেভাবে কাজ করতে পারবেন আপনারা করবেন। তারপর দেখুন কি আছে, যে মধু ও খুশবু দ্বারা জিনিসের মধ্যে ভিজাইয়া এবং রুটির মধ্যে জড়াইয়া বাতি বানাইয়া মাটির নতুন চেরাগ তৈরি করিয়া সুগন্ধি তৈল দিয়া উক্ত চেরাগে জ্বালাইবে এবং চেরাগের মুখ মাহাবুরের বাড়ির দিকে রাখিবে এবং 8 দিন পর্যন্ত চেরাগের নিকট হইতে সরাইবে না এবং চেরাগ নিভাইবা না। মাহাবুর বেকার হইয়া চলিয়া আসিবে এবং মরণ পর্যন্ত তাহার নিকট থাকিবে, কোনো সময়ে তার নিকট হইতে দূরে যাইবে না। বন্ধুরা, অনেকে বুঝেছেন, অনেকে বোঝেন নাই, আমি বলতেছি একটু সংক্ষেপে। এখানে বলা হয়েছে মধু ও খুশবু দ্বারা, মানে মধু এবং খুশবু দ্বারা আপনাদের এই তাবিজটা লিখতে হবে এবং আপনাদের কিন্তু রুটির মধ্যে জড়াইয়া, মানে আপনাদের আটার রুটি বানাতে হবে। চাউলের আটা হতে পারে, গমের আটা হতে পারে, তবে চাউলের আটা দিয়ে বানাবেন। তার মধ্যে ভিতরে দিয়ে জড়াইয়া, মানে বাতির মতন করে সলতে তৈরি করবেন। তৈরি করে চেরাগের মধ্যে, সেটা হতে হবে মাটির নতুন চেরাগ তৈরি করিয়া সুগন্ধি তেল দোকান থেকে নিয়ে এসে চেরাগের মুখ, যে মেয়েকে বশীকরণ করবেন তার বাড়ির দিকে করে দিয়ে 7 দিন পর্যন্ত চেরাগটা জ্বালাবেন। চেরাগের কাছ থেকে আপনি সরবেন না। 7 দিনের ভিতরে ওই মেয়ে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে এবং সারা জীবনের জন্য আপনার বশ হয়ে থাকবে। এটা কিন্তু আগে বলেছি, এত পাওয়ারফুল যে আপনার কাজ করলে বুঝতে পারবেন। এইরকম পাওয়ারফুল তাবিজগুলো আমি দিতে চাই না, কারণ অনেকে অবৈধভাবে কাজগুলো করেন এবং পরবর্তী সমস্যা হয়ে যায়। তো অনেকের কমেন্ট আমি নিয়ে আসলাম। এবং দেখুন 2 নম্বর নিয়মটা কী দেওয়া আছে, যে এই নকশা লিখিবার নিয়ম। নিয়মে কী দেওয়া আছে, মাহাবুরের খেয়াল করিয়া পাক পবিত্র হইয়া ও পাক সাপ কাপড় পরিয়া সুগন্ধি লাগাইয়া সাদা ছাগির ছিং লইয়া তাহার উপর এই নকশা লিখিবে। তারপর ইহা মধুচৌর মধ্যে ভিজাইয়া এবং চুলার মধ্যে পুতিয়া রাখিবে, তা হইলে মাহাবুর সত্তর উপস্থিত হইবে। এখানে বলা হয়েছে যদি আপনারা প্রথম নিয়মগুলো না পারেন তাহলে দ্বিতীয় নিয়মটাই দেওয়া আছে, ছাগলের শিং, আপনাদের ছাগি, সেটা হল যে ছাগি, যেটা বলে আমরা বকরি বলি, আমরা যেটা বাচ্চা দেয়, ওর শিং লাগবে। ওই শিংয়ের মধ্যে আপনাদের এই তাবিজটা লিখতে হবে। লিখিয়ে চুলার মধ্যে আগুনের মধ্যে আপনারা যদি পুতিয়ে রাখেন, যখন শিংটা গরম হবে, শিংটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে সে মেয়ে পাগলের মতন আপনার কাছে চলে আসবে এবং আপনার পা ধরে সে থাকবে। এটা এতটা পাওয়ারফুল, বন্ধুরা কাজ করলে বুঝতে পারবেন। এবং দেখেন আপনাদের আমি 3য় নম্বর নিয়মটা দেখাই। কি দেওয়া আছে এখানে, যে এই নকশা লিখিবার নিয়ম, মাহাবুরে খেয়াল করিয়া পাক পবিত্র হইয়া ও পাকসাপ কাপড় পরিয়া সুগন্ধি তেল লাগিয়া, এখানে আছে এই নকশা পূর্বে
3 নম্বর নিয়মটা হলো যে এই নকশার পূর্বে ন্যায় পবিত্র হইয়া জাফরান ও গোলাপ দ্বারা লেখিয়া চুলার মধ্যে চাপা দিয়ে রাখিবে, তাহা হইলে মাহাপুর যতই পাশক হোক না কেন সত্তর উপস্থিত হইবে ও তাহার জন্য মনোমুগ্ধ হইবে। বন্ধুরা, এখানে নিয়ম কয়টাতে বুঝতে পারতেছেন যে এটা কতটা পাওয়ারফুল হতে পারে। 70 মানে যখনই কাজ করবেন তখনই উপস্থিত হবে। তবে যদি আপনারা বিয়ে করেন তাহলে এই কাজটা করবেন। আমি মন থেকে আপনাদের অনুমতি দিব, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং লাইক দেন একটা করে, তাদের উপর আমার অনুমতি রইল। কাজ করার সঙ্গে সঙ্গেই ফল পাবেন আপনারা। তো এখানে আরও নিয়ম আছে, নকশাটা দেখাবো, শেষ পর্যন্ত দেখুন। এবং এখানে দেখুন যে 4 নম্বর যে নিয়মটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই তদবির অতি সহজ, পূর্বের মতো পবিত্র হইয়া জাফরান ও কস্তুরী দ্বারা কাগজে লেখিয়া একটি নতুন মাটির পাত্র লইয়া তাহাতে এই নকশা লিখিবে। এই পাত্রে কিছু গুড় লইয়া ইহা আগুনের মধ্যে রাখিয়া দিবে, তবেই মাহাবুর অস্থির হইয়া চলিয়া আসিবে। ইহা অতি আশ্চর্য ফলপ্রদ। তো বন্ধুরা, এখানে অনেকে বুঝতে পারেন না, এখানে বলা হয়েছে পূর্বের ন্যায়, মানে প্রথমে যে নিয়মগুলো বলা হয়েছে ওইভাবে আপনার পাক পবিত্র হবেন। হওয়ার পর আপনারা কী করবেন, একটা মাটির পাত্র, সেটা হলো যে আপনারা কী করবেন, মাটির পাত্র যে সে মাটি না। এটা অনেকে বলতে পারেন যে ভাই যেখান থেকে মাটি নিলে হবে কি না, এটা হবে না। আপনাদের 3 রাস্তার মোড়, 3 রাস্তা, যে রাস্তা 3 রাস্তার একটা মাঝে এক রাস্তার মধ্যে লাগে, 3 রাস্তার মোড় যেটা আমরা বলি, ওই মোড় থেকে আপনাদের মাটি নিয়ে আসতে হবে। এবং এখানে একটা পাত্র তৈরি করতে হবে আপনাদের, সেটা হলো যে আমরা যেটা রান্না করি সরোয়া বলি, আমরা একটা ডিয়ার বলি, এরকম একটা তৈরি করতে হবে আপনাদের। তৈরি করে ওখানে গুড় এবং চিনি দিবেন, কিন্তু আপনাদের করতে হবে কি, পাত্রর মধ্যে লিখতে হবে। এখানে বলা হয়েছে যে কাগজে লেখিয়া একটি নতুন মাটির পাত্রে লইয়া তাহাতে এই নকশা যা লিখিবে। সেটা হলো যে আপনাদের কাগজও লিখতে হবে এবং যে পাত্রটা নেবেন পাত্র গায়ে এই নকশাটা লিখতে হবে। লিখে এই গুড় একটু দিবেন পাত্রের মধ্যে। যখন আপনি তেল দিবেন, সুগন্ধি তেল, সেই তেলের মধ্যে একটু গুড় দিবেন, মানে চিনি, মিষ্টি জাতীয় জিনিস দিবেন। দিয়ে এই যে মেয়েকে বশ করবেন ওই মেয়ের বাড়ির দিকে এই নকশার মুখ করে দিয়ে আপনারা এই নকশাটা পোড়াবেন। তো পোড়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট বুঝতে পারবেন। আমি নকশাটা দেখাচ্ছি, নকশাটা কিন্তু একদম সহজ, সবাই তৈরি করতে পারবেন। সবাইকে আমি অনুমতি দিলাম, কাজ করলে ফলাফল পাবেন। তো বন্ধুরা, নকশাটা কিন্তু এই নকশাটা কিন্তু খুবই সহজ, আপনারা খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন। তবে নকশার নিচে কিন্তু এখানে নাম লিখতে হবে। সম্পূর্ণ কাজ আপনারা সম্পূর্ণ করার পরে যদি এখানে ভুল করেন তাহলে কাজ হবে না। নাম কোথায় লিখতে হবে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন, আমি বলে দিচ্ছি। এখানে দেখুন নিচে একদম নকশার একদম নিচে দেখুন যে ফলান বিনতে ফলান আল্লাহব্বু ফলান বিনতে ফলান। আপনাদের এই প্রথম ফলান স্থানে আপনার নাম লিখবেন এবং দ্বিতীয় ফলান স্থানে আপনার মায়ের নাম লিখবেন। আপনার বাবার নাম লিখলে হবে, তবে আপনার মায়ের নাম লিখবেন এখানে। আর দ্বিতীয় স্থানে আপনার মেয়ের নাম লিখবেন, মেয়ের মার নাম লিখবেন। আপনার লেখার পর কাজটা করুন, তাহলে বুঝতে পারবেন। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই অবৈধভাবে কাজগুলো করবেন না। যদি বিয়ে করতে চান তাহলে কাজটা করবেন, কারণ যে মেয়ের উপর করবেন সেই মেয়ে কিন্তু পাগল হয়ে যাবে, আপনার সঙ্গে কথা না বলে 1 সেকেন্ডের জন্য থাকতে পারবে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যদি বিয়ে করতে চান তাহলে কাজটা করবেন।